নিলাম কালো কার চামেলির তেল। তো এটা অনেক কায়দা করে লাগালাম। জয় শ্রীরাম, জয় বজরংবলী। হনুমানজির আজকে জন্মদিন। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। প্রায় দুপুর হয়ে গেল, কারণ কালকে অনেক রাত্রে এসেছি। তারপরে এসে ভিডিওটা এই যে সবে 11:12 বাজে আমার ভিডিওটা এডিটিং শেষ হলো। তো এখন পাবলিশ করব। তা মা এই যে জামা কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছে, সেগুলো শুকিয়েও গেছে, এখন ভাজ করে রাখছে। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তাহলে ভাবো, আর আমার এই জামা কাপড়গুলো সব আয়রন করতে দিতে হবে, সেই জন্য একটু আলাদা করে রাখতে বলছে। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, নিয়ে যাবে একসাথে। সকাল থেকে এখনো পর্যন্ত আমার ব্রেকফাস্ট হয়নি। আমি এত তাড়াহুড়ো করছিলাম তোমাদের জন্য, ভিডিওটাকে পাবলিশ করবার জন্য। এই যে কালকে যে আমি সঙ্গীতাদি সঙ্গে এই যে ঘুরে এলাম কিষাণুর জন্য, যে এই যে মিশন চালু হয়েছে, তো সেটার জন্যই ঘুরে এলাম। কালকে সারা দিনটা রাত্রির 1টার সময় বাড়ি ঢুকেছি। তারপরে এসে হাত মুখ ধুয়ে স্নান করে, ঘুমটা ভালো হয়েছে, তবে খুব কম টাইম ঘুম হয়েছে। সকালবেলা একটু বেলায় হয়ে গেছিলো উঠতে, তো সেই জন্য আর কি চাপ হয়ে গেছে। আজকে কদিন ধরে আমি ঠিকঠাক টাইমে ভিডিও দিচ্ছিলাম, কিন্তু আজকের ভিডিওটা আমাকে দিতে হয় মনে হচ্ছে 12টা বেজে যাবে। তো সেটা নিয়ে একটু খারাপ লাগছে। তো কি আর করা যাবে, শরীরটাও তো বাঁচাতে হবে বলো। এই যে গরম, এর মধ্যে যে ঘুরে এসেছি, এটাই। তারপরে আজকে দিতে পারছি ভিডিও। আমার প্রিয় মানুষগুলোর জন্য ভালো ইনফরমেশন দিয়েছি, চেষ্টা করছি। তো রেজাল্টের জন্য অবশ্যই অপেক্ষায় আমিও আছি, তোমরাও থাকবে। তো চিন্তা করতে একদমই বারণ করেছি, চিন্তা করবে না। আমি তোমাদেরকে বলেছি 100% দিয়ে চেষ্টা করব। তো পাশে এত ভালো মানুষেরা রয়েছে আমার। তো সঙ্গীতাদি নিজে আমাকে এতটা আশ্বস্ত করেছে, নিজের 100% দিয়ে আমাকে, আমার ছেলেকে আমার কাছে রাখার চেষ্টা করছে। তো এগুলো কি কম বলো? আজকে হচ্ছে এপ্রিলের 23 তারিখ। তো আজ ভীষণ খুশির দিন, কারণ বজরংবলীর জন্মদিন আজ। বজরংবলীর পুজো আমি যেদিন থেকে শুরু করেছি, সেদিন থেকেই আমার এই সমস্যাটার সমাধান এক করে হতে শুরু করেছে। শত্রুতা আমার সাথে তো অনেক কিছু হয়েছে, কিন্তু শত্রুর মোকাবিলা করবার জন্য ভীষণ সাহস জুগিয়েছেন এবং সলভ করেছেন। আমার কিষাণুকে, আমার ফ্যামিলিকে রক্ষা করেছেন। তাই হনুমানজির অবদান তো আমার জীবনে অনেক। হনুমানজির পুজো করার পর থেকে কিন্তু আমি অনেক কিছু উপকার পেয়েছি আমি, আর সেটা তোমরাও খুব ভালো করেই জানো। আজকের দিনটা সেই কারণে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আজকেও তার পুজো করব, আর খুব মন দিন। বাবু আবার এই সাইডটা আজকে পাইপ লাগাচ্ছে। পাইপের কাজ মোটা শেষই হচ্ছে না, ওই পাশের হয়ে গেছে, এইটা আর এইটা, এই দুটো জায়গা আর বাকি আছে। তো এখানে ওই ওপরে চালা বানিয়ে কাজ করছে এখন। আর রোদ্দুরের দেখো অবস্থা, আজকেও ভীষণ তেজ রোদ্দুরের। আর সমস্যা হয়ে গেছে, ভিডিওটা আর্জেন্ট ভিডিও, আমি তাড়াহুড়ো করছিলাম, এমনি দেরি হয়ে গেছে এডিট করতে। তারপরে আবার ইন্টারনেটের প্রবলেম, ভিডিওটা আজকে কটায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চেষ্টা করছি। আমি ওই বন্ধুর দোকানের ওখানে আমার ফোনের ইন্টারনেটটা ভালো পাই বলে ওখানে যাচ্ছি, ওখান থেকে দেখি যদি একটু তাড়াতাড়ি আপলোড করা যায়। আমি বাড়িতে বসে তো ফোনের ইন্টারনেটে একদম আপলোড কিচ্ছু হতে চায় না। তো দুপুরবেলা করে এখন যেতে হবে, যাই দেখি। তো এই হচ্ছে বন্ধুর দোকান। তো এখানে আসলে আমার ইন্টারনেট একদম ফুল হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি আপলোডটা হয়ে গেল। তো এখন দেখি, চেকিং চলছে, একটু পরেই পাবলিশ হয়ে যাবে। তো যাই বাড়ির দিকে। এবার বাড়িতে কেন যে পায় না এটাই বুঝতে পারি না।
এই ফোন থেকে আপলোড করতে গেলে এখানে আসতে হয়। আর এখানে আসলে বেশ সুন্দর আপলোড হয়ে যায়, খুব ফাস্ট ইন্টারনেট দেয় এখানে। তো এখনও তো দিন পড়ে রয়েছে, সামনে বর্ষা, তখন যে কি হবে, এখনই ইন্টারনেট শুরু করে দিল ডিস্টার্ব। তো ইন্টারনেটের অফিসে ফোন করেছিলাম, তো বলছে ওদের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে যার জন্য একটু দেরি হবে। তো ওদের দেরি হলে হবে কি, দেরি তো আমার সহ্য হবে না, না আমার টাইম মেনটেন করতে হবে। বসা গেল তো বসা গেল নিলাম কালো কার চামেলির তেল, আর এটা হচ্ছে অরেঞ্জ সিঁদুর আর প্রদীপ, এগুলো সব লাগবে আজকে পুজোতে। প্রদীপ 10টা। এটা হচ্ছে মিহিদানা লড্ডু, মতিচুর। তো এটা 5টা ঠিক আছে। লবঙ্গ, হ্যাঁ ভালোই আছে, ফ্রেশ আছে। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, ঠাকুরের জন্য অনেক কিছু আছে। তারপরে দই আনলাম একটা 1 কেজির, আর লস্যি 4টে 4 জনার, আর এটা হচ্ছে মৌসম্বি কিষানুর মিতরর। এই হচ্ছে আমাদের আজকের বাজার। আর ঠাকুরের জন্য অনেক কিছু এনেছি, সেগুলো ঠাকুর যখন। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো আজকে তো স্পেশাল কোনো একটা দিন, বজরংবলীর পুজোটা তাহলে সেইভাবেই করতে হবে, তাই না? রেগুলারের মতন করলে তো আর হবে না, স্পেশাল দিনে স্পেশালভাবে আজকে পুজো দেবো। আর কিষাণুর জন্য একটা সুন্দর জিনিস, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তবে একটু স্নান টান করে আসি, তারপরে ঠাকুরের কাজগুলো করবো, আর সেগুলো তোমাদেরকে পরেই দেখাচ্ছি। আর সানগ্লাসটা নেই, দেখো রোদ্দুর থেকে চোখ পুরো লাল হয়ে যাবে। একটু লস্যি এনেছি, লস্যিগুলো খাই সবাই মিলে। ইয়ে দিয়ে কাটো না, কাছে রেখেছিস ওপরে। ওই প্যাকেট লস্যি মুখ দিয়ে ছেড়ো আর চ চ করে টেনে খেয়ে নাও। এবার ইয়ে লাগে নাকি, এটা ম্যাঙ্গো লস্যি, এটা খুব ভালো লাগে আমার। এটা বাবুর জন্য না বাবু, এইটা ঢুকে যাবে কিন্তু ভেতরটা। পাইপ। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো হনুমানজির আজকে জন্মদিন, তো সেই জন্য আজকে স্পেশালি আমি একটু পুজো করতে যাচ্ছি বজরংবলী। তো সেসব কেনাকাটা করে নিয়ে আসলাম দুপুরবেলায়, দেখতেই পেলে। কিষাণুকে যাতে বজরংবলী সবসময় নজরে রাখে, কিষাণুর যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে, সেই জন্য একটা, এই দেখো কিষাণুর জন্য একটা লকেট বানিয়েছি বজরংবলীর গদা। এটা ওর একটা রূপোর চেন আছে, তো তার সঙ্গে এটাকে ওকে গলায় ঝুলিয়ে দেবো। বেশ সুন্দর লাগছে না? এই দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে। এই সুন্দর গদাটা আমি বানিয়ে নিয়ে এসেছি কিষাণুর জন্য। এই যে, আশা করছি এবার ভালো করে বুঝতে পারছো, দারুণ লাগছে দেখতে। তো আমি অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে, আগে একদিন ব্লগে বলেছিলাম কিষাণুর জন্য কিছু একটা বানাতে যাচ্ছি। তো এই যে এটা, তো আজকে বজরংবলীর পুজো দেব মন দিয়ে আর অনেক সুন্দর করে। তো আর এটা বজরংবলীর পায়ের কাছে রেখে কিষাণুর গলায় ঝুলিয়ে দেবো আজকে। তো চলে আসি ঠাকুরের আসনে এখানে। আর আজকে না ভাবছি, আমাদের যে ঘরের গেটের দুপাশে দুটো ঠাকুরের মানে ঠাকুরের ছবি রয়েছে,
ওই ছবি দুটোতে মালা মালা পরাবো। আর প্রচুর আজকে মা এই জবা ফুল তুলে রেখেছে, আর এইগুলো দিয়েই মালাগুলো গাঁথবো। এই যে সুই সুতো বড় করে বানাবো। একটু মোটা সুতো হলে ভালো হতো, মনেই থাকে না যে মোটা একটা সুতো আনবো মালা গাঁথাবার জন্য। মায়ের সরু সরু সুতো ছিল, সেইগুলো দিয়েই আর কি। এই দেখো সুন্দর একটা, ফাঁকা ফাঁকা করেই হলো, তো ঠিক আছে। আর একটা দিয়ে দেবো নাকি? আর একটা অনেকগুলো আছে, অসুবিধা নেই। তো এটা অনেক কায়দা করে লাগালাম। আসলে এখানে লাগানোর জন্য কোনো পিন বা ব্রেক কিছু লাগানো নেই, তো একটু সেলু টেপ দিয়ে লাগিয়ে দিলাম মালাটা। তো এভাবে আরও একটা মালা বানানো আছে, এটাকেও লাগিয়ে দিয়েছে সামনে। ভাই গরমের মধ্যে ওই উপরে উঠে ঠাকুরের গলায় মালাগুলো দিয়ে আসলাম। তো এই যে দুপুরবেলায় যে বাতকুলায় গেছিলাম, ওখান থেকে এই যে মতিচুরের লাড্ডু নিয়ে এসেছি, তারপরে এই যে অনেক কিছু নিয়ে এসেছি, যেগুলো আমি পুজো দেওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে একটা লবঙ্গ, এটাও লাগবে আমার। একটা পান নিয়ে এসেছি, গোটা সিদ্ধ। আর নিয়ে এসেছি প্রদীপ, মাটির প্রদীপ অনেকগুলো। এখানে যে চামেলির তেল, চামেলির তেল এই যে প্রদীপের মধ্যে দিয়ে সলতে দিয়ে এটাকে, আর এই যে সলতে, এই সলতেও নিয়ে এসেছি। আমার কাছে গোল গোল সলতে সলতে ছিল, কিন্তু লম্বা লম্বা সলতে কেউ ছিল না, তো লম্বা সলতেও নিয়ে এসেছি। এটা ভিজিয়ে চামেলির তেল দিয়ে এটাকে ভাজা হবে।
তো আজকে পুজোটা একদম মন খুলে অনেক সময় বসে সুন্দর করে দিয়েছে, মন খুশি হয়ে গেছে একবারে। হ্যাঁ, মন খুশি হয়ে গেছে একবারে। তো কিষাণুর পায়ে একটা কালো কার বেঁধে দিলাম, তো ওটা অনেকেই সাজেস্ট করেছে আর আমি শুনেছি ওটা ওর খুবই দরকার, তো সেই জন্য। আর ওর মালাটা, ওর যে লকেটটা, ওর লকেটটা আমি একটু পরে ঠাকুরের কাছ থেকে তুলে নিয়ে এসে ওর গলায় তুলে দেবো, ঠিক আছে? লকেট পরতে হবে কিন্তু, চেন, গলায় মালা পরতে হবে। হ্যাঁ, করবো তো? ঠিক আছে, খুলবো না কিন্তু, কথা বললে শুনেছি। তো এই যে আমাদের ঘরের চালের ভাত বেশ ভালোই হয়েছে, তবে একটু কালো কালো আছে। আর এখানে এখানে হচ্ছে মটরের ডাল, ইয়ে দিয়ে, পেঁপে দিয়ে না। আর এটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত অনেকদিন পর মা রান্না করলো, খুব একটা হয় না আলু পোস্ত রান্না, তো আজকে আমি রিকোয়েস্ট করে বানানো করিয়েছি। চল। কিষাণুর জন্য এই যে লকেটটা ঠাকুরের কাছে দিয়েছিলাম, সেটা নিয়ে এসছি। আর এই যে রূপোর চেনটা এটার মধ্যে ভরে ওর গলায়। এটা কার বলো তো? ঠিক বলেছো। এই যে কিষাণুর গদা, বজরংবলির গদা। জয় বজরংবলী বলো। জয় বজরংবলী। এই ভালো করে বলো, জয় বজরংবলী। বুঝতে পারছো? কোনটা লিখেছো তুমি? আর একটা লেখো দেখি, আর একটা পাশে লেখো, তাহলে বুঝবো। হ্যাঁ, ঠিক আছে। তাও ঠিক আছে। বি তো লিখেছে, সি লেখো। এটা কি? ওরে বাবা, ওরে বাবা, বাবা, বিশাল স্টাইল তো। কিষাণুর পায়ে এই যে একটা কালো কার বেঁধে দিয়েছি, আর গলায় একটা বজরংবলী। বজরংবলীর কি? তো দেখো, আজকে একটা খুব ভালো দিন। আজকে বজরংবলীর আজকে জন্মদিন, হনুমান জয়ন্তী। তো বজরংবলীর পুজো যেদিন থেকে আমি শুরু করেছি, সেই দিন থেকে মুশকিল আসান হয়ে গেছে, আমার অনেক হেল্প হয়েছে। তো সেই কারণে আমি মন থেকে তাকে ভালোবাসি এবং প্রতি মঙ্গলবার সত্যি খুব মন দিয়ে পুজো করি। তবে আজকে যেহেতু বজরংবলীর জন্মদিন, তো আজকের দিনটা আরো ভালোভাবে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর ব্লগ আসবে।